আমাদের আজকের কেস হচ্ছে মোলার প্রেগনেন্সি। এটা একটা রেয়ার কেস, অনেকদিন পর পর আসলে এই কেসগুলো পাওয়া যায়। তো পেশেন্টের কমপ্লেন ছিল হচ্ছে পেশেন্ট 3 মাসের প্রেগনেন্সি টেস্ট পজিটিভ এবং সে 3 মাস পর আলট্রাসোনোগ্রাফি করতে আসছে। আলট্রাসোনোগ্রাম করার পরে আমি দেখলাম এখানে কোনো জেস্টেশনাল স্যাগ বা ফিটাল পোল এরকম কোনো কিছু নেই। আর এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ছোট 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 সিস্ট লাইক স্ট্রাকচার, এবং এটা হচ্ছে স্নোস্টর্ম অ্যাপিয়ারেন্স। আমরা এখানে দেখতে পাচ্ছি হেটারোজেনাস স্ট্রাকচার উইদিন দ্য ইউটেরাইন ক্যাভিটি। এটা ছোট ছোট গ্রেপ লাইক স্ট্রাকচারও বলা যায়, অথবা স্নোস্টর্ম অ্যাপিয়ারেন্স, এরকম একটা অ্যাপিয়ারেন্স থাকবে এখানে। আর এটা ইউটেরাসের সাইজটা অনেক বেশি বড় ছিল। 3 মাসে আসলে পেলভিসের ভিতরেই পেলভিক ক্যাভিটিতে ইউটেরাস থাকার কথা, কিন্তু ইউটেরাসটা একটু বেশি বড় হয়ে যাচ্ছিল, প্রায় 20 উইক সাইজের মতো। আর পেশেন্ট বলছিল যে তার প্রায় 1 মাস যাবৎ পেটটা একটু বেশি বড় বড় হয়ে যাচ্ছে। তো এত তাড়াতাড়ি তো পেট বড় হওয়ার কথা না। হিস্ট্রি দেখেই বোঝা যায় যে এটা একটা মোলার প্রেগনেন্সি। আর এটা একটা কমপ্লিট মোল, যেহেতু এখানে কোনো ধরনের কোনো ফিটাল পোল বা ফিটাল পার্ট কোনো কিছুই নাই, জেস্টেশনাল স্যাক কোনো কিছু নাই, এই কারণে এটা একটা কমপ্লিট মোল। যদি ইনকমপ্লিট মোল থাকতো, মানে পার্শিয়াল মোল থাকতো, তাহলে আমরা বলতে পারতাম যে একটা ফিটাল পোল আছে, সেই সাথে কিছু ইকোজেনিক সিস্টিক স্ট্রাকচার আছে। তো এই যে আমরা মোলার প্রেগনেন্সি কেমন হয় সেটা দেখছি। আর এখানে আমরা ওভারি 2টা অনেক বড় বড় পেয়েছি, কারণ ওভারিতে লুটিয়াল সিস্টের কারণে ওভারি সাইজটা অনেক বড় হয়ে যাবে। ওভারি 2টা বিশাল বড় বড় ছিল, এক একটার ভলিউম ছিল প্রায় 200 ml এর মতো। নর্মালি তো আমরা জানি যে এটা 10 মিলিমিটারের নিচে হবে, মানে 10 ml এর নিচে হবে নর্মাল ওভারির ভলিউম, কিন্তু এখানে ছিল প্রায় 200 ml এর উপরে।